প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার একটি সাজেশনমূলক প্রশ্ন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের জন্য এই সাজেশনমূলক প্রশ্নটি বা নমুনা প্রশ্নটি তৈরি করা হয়েছে। তোমরা যদি এই প্রশ্নটি মানে খুব ভালোভাবে সমাধান করতে পারো বা তাহলে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে প্রিয় শিক্ষার্থীরা। এখানে প্রথমত আমি প্যাটার্ন থেকে একটি প্রশ্ন দিয়েছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্যাটার্ন থেকে যে প্রশ্নটি দিয়েছো, আশা করি এই প্রশ্নটি এরকম একটি প্রশ্নই আসবে, হয়তোবা মান চেঞ্জ থাকবে। এখানে হয়তো 130টি পদের সমষ্টি চাইছে, তোমার কাছে 100টি পদের সমষ্টি চাইতে পারে। এখানে বলছে একটি বীজগণিত প্যাটার্ন রাশির মাধ্যমে প্রকাশ করো এবং 52তম পদ নির্ণয় করো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে মূলত তোমাদেরকে প্যাটার্ন থেকে একটি প্রশ্ন আসবে ক বিভাগে। ঠিক আছে, ক বিভাগ দুইটা মধ্যে যে কোনো একটা দিতে হবে। হয়তোবা তুমি প্যাটার্ন দিতে পারো, চাইলে তুমি কি দিতে পারো, শতকরা মুনাফা অধ্যায় থেকে একটা মুনাফার অঙ্ক দিতে পারো চাইলে, যেটা তোমার ভালো লাগে বা যেটা তুমি সবচেয়ে ভালো করে ওইটাই দিবা। এবং তুমি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য দুইটা অধ্যায় খুব ভালোভাবে করবে শিক্ষার্থীরা। দেখো এরপর আছে কি আমাদের, এরপর আছে আমাদের দেখো খ বিভাগে আমরা দুইটা অঙ্ক দিয়েছি। খ বিভাগে থাকবে তোমার দুইটা অঙ্কই থাকবে, একটা হচ্ছে বীজগণিতে থাকবে, দুইটাই বীজগণিতে থাকবে। একটা হচ্ছে বীজগণিত মান নির্ণয় থেকে আসবে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আর একটা আসবে তোমার মানে লসাগু গসাগু, এখান থেকে একটা আসবে, ভগ্নাংশ থেকে একটা আসবে। এই দুইটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে সমাধান করবে এগুলা, বা এই টাইপের প্রশ্নগুলো খুব ভালোভাবে সমাধান করলে তোমাদের পরীক্ষা আশা করি খুব ভালো হবে। দেখো তারপর প্রিয় শিক্ষার্থীরা কি আছে, ঘ বিভাগে দেওয়া আছে কি জ্যামিতি। তাও সেম, এখানে দুইটা জ্যামিতির ভিতরে যেখানে একটা জ্যামিতি তোমাদের অ্যান্সার করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম 5 নং-এ আর হলো 6 নং। 5 নং একটা জ্যামিতি, আর একটা জ্যামিতি আছে কোথায়, 6 নং-এ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রিয় শিক্ষার্থীরা এই 6 নং জ্যামিতি তোমরা শুধু সম্পাদ্য আর একটা উপপাদ্য আছে, এখান থেকে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দেখাই ভালো করে। এখান থেকে সম্পাদ্য আসে একটা, আর একটা উপপাদ্য আসে। তোমরা সবসময় চেষ্টা করবা সম্পাদ্যের অ্যান্সার করার জন্য, কেন সম্পাদ্যগুলো খুব ইজি, শুধু আঁকতে হবে, আঁকার পরে কিভাবে আঁকতে তার বিবরণটা দিতে হবে। খুবই সহজেই সম্পাদ্য আমরা চাইলেই মানে সমাধান করতে পারি, মানে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আর কয়েকটা সম্পাদ্য করলেই হয়ে যায় তোমাদের। বাট এখানে তোমরা যদি এটা খুব ভালো একটা আইডিয়া নিতে পারো, আশা করি তোমাদের পরীক্ষা কমন করবে। দেখো তারপর পরিসংখ্যানে কি আছে, গ বিভাগ যেটা আছে পরিসংখ্যান থেকে তাও দুইটা সিকিউ আসবে, তোমরা যে কোনো একটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। তোমার কাছে যেটা ভালো লাগে, অথবা 7 নং অথবা 8 নং এর যেটা তুমি সবচেয়ে বেশি ভালো পারো ওইটাই অ্যান্সার করার চেষ্টা করবো সেক্ষেত্রে। দেখো এরপর আছে কি শর্ট প্রশ্ন। সেক্ষেত্রে এখানে আমরা 10টি শর্ট প্রশ্ন দিয়েছি। 10টায় তোমরা মানে নমুনা প্রশ্ন, তো এখানে 15টা প্রশ্ন থাকবে। এখানে তোমার 15টি প্রশ্ন থাকবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, 15টির ভিতরে তোমার অ্যান্সার করতে হবে কয়টি, 15টি প্রশ্নের ভিতরে 10টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা উত্তর করতে হবে। আমার এটা তো একটা নমুনা প্রশ্ন ছিল, যেন আমি কি করছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমার এখানে আমি 10টি প্রশ্ন দিয়েছি, এখানে কিন্তু 15টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রতি প্রশ্নের মান 10 করে, প্রতি প্রশ্নের মান হচ্ছে 2। একটা প্রশ্ন করলে তুমি কয় মার্ক পাবা, 2 মার্ক পাবা। তো 10টা প্রশ্ন 20 মার্ক, এখানে 20 মার্ক, আর এখানে হচ্ছে 50 মার্ক, টোটাল 70 মার্ক। আর এমসিকিউতে 30 মার্ক, এই টোটাল 100 মার্ক। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই প্রশ্নটা পারো সলভ করতে, নিজেরা সমাধান করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এর তোমাদের প্রশ্ন যেটা আসবে অর্ধবার্ষিক পরীক্ষা, এটা সেম এরকমই আসবে, এই টাইপের প্রশ্নই হবে প্রিয় শিক্ষার্থীরা। তো এখানে দেখো শর্ট প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবা। এখানে একটা শর্ট প্রশ্ন আছে, এই শর্ট প্রশ্ন আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবা খুব ভালোভাবে প্র্যাকটিস করলে। প্রিয় শিক্ষার্থীরা এটা যদি সমাধান করতে পারো, প্রশ্নটা সলভ করতে পারো, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, অথবা এটা তোমরা করবা, করলে এটা তোমাদের কমন পড়বে। আশা করি তোমাদের এখান থেকে কমন পড়বে ভালো একটা। অথবা তোমরা যদি এগুলো পারো, সামনে যেটা আসবে তোমার পরীক্ষা, ওইটা তুমি খুব ভালো পারবা প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, খুদা।